সরকারের মদদে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক সাজানো হয়েছে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার অন্য কারো উদ্দেশ্যেও বাস্তবায়নে কাজ করছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণ সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের মতামত ছাড়া কোনো করিডোর দেওয়ার অধিকার বর্তমান সরকারের নেই। বিএনপি দেশকে গাজা বানাতে দিতে চায় না, বিএনপিকে চাইলেই কেউ শেষ করতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানে কি ঘটতেছে, নইলে শাহবাগের এই নাটক কেন হঠাৎ করে? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, যে শাহবাগের এই এলাকাতে, এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা ওখানে মিছিল মিটিং করে কিভাবে? আর কোন দাবিতে মিছিল মিটিং করলো? কি দাবিতে? দাবি জানি কি দাবি? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে ভাই? কে না করছে? বিএনপি না করছে? খুব চেষ্টা করছে চালানোর জন্য। বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপির আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। এদিকে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিগত দিনে মেগা প্রজেক্টের নামে টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার। মেগা প্রজেক্টের নামে টাকা পাচার, এর যদি 10% এই যে টাকা পাচার হয়েছে, এই যে টাকা জালিয়াতি হয়েছে, সব সুদ্ধা 5.5 লক্ষ কোটি টাকা, এর কিছু অংশ দিলেই তো আমাদের স্বাস্থ্য খাত অনেকটাই উন্নত হতো, অনেকটাই আমাদের সাধারণ মানুষ স্বাস্থ্য সেবার মধ্যে তারা যেতে পারত। এবং যে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অগ্রগতি হয় না, সেটা তো উন্নত দেশ হতে পারে না, যতই আপনি উড়াল সেতু দেখান, যতই মেট্রো রেল দেখান। দেশের প্রয়োজনে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।